হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার ইউটিউবের ফার্স্ট লং ভিডিও হতে চলেছে, সো আই এম কোয়াইট এক্সাইটেড। আমি ভাবলাম যে ফার্স্ট ভিডিওটাকে একটু ইনফরমেটিভ রাখা যাক। তো টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট হাউ টু গেট কোলাবোরেশন। তার আগে আমি তোমাদের নিজের একটা কুইক ইন্ট্রো দিয়ে দিই, নইলে তো তোমরা বুঝতেই পারবে না যে আমি কেন তোমাদের কোলাবোরেশন নিয়ে কথাগুলো বলছি। সো আমার নাম হলো রূপসা, আর আমি ইনস্টাগ্রামে মেকআপ, ফ্যাশন, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিও বানাই। আজকের ভিডিওতে আমি বেসিক কিছু জিনিসই তোমাদেরকে বলবো, কারণ সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওতে আমি বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার তোমাদের চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ স্কিপ করলে কোনো পয়েন্ট তোমরা যদি মিস করে যাও তাহলে কিন্তু পরের পয়েন্টটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো এই ভিডিওতে আমরা মূলত 4টে পয়েন্টস কভার করব। ফার্স্ট হলো ডিফারেন্ট টাইপস অফ কোলাবোরেশনস, মানে কত ধরনের কোলাবোরেশনস হয়। আর সেকেন্ড হলো হাউ টু স্টার্ট, তোমরা কিভাবে তোমাদের কোলাবোরেশন জার্নি শুরু করতে পারবে। থার্ড হলো মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড হাউ আই স্টার্টেড, আমি আমার জার্নিটা কিভাবে শুরু করেছিলাম সেই নিয়ে তোমাদের একটা রাফ আইডিয়া দেব। আর ফোর্থ হলো হাউ টু রিচ টু দ্য ব্র্যান্ডস। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট পয়েন্টে আসা যাক, যেটা হলো বাটার কোলাবোরেশন। যারা তোমরা বিগিনার শুরু করতে চলেছো কোলাবোরেশন জার্নি, তারা কিন্তু প্রথমে বাটার কোলাবই পাবে। তো এবার বাটার কোলাব কি সেই নিয়ে তোমাদের একটা আইডিয়া দিই। বাটার কোলাব হলো যে ব্র্যান্ডরা তোমাদের কিছু প্রোডাক্ট পাঠাবে, আর সেই প্রোডাক্টের বদলে তোমরা ব্র্যান্ডদের কিছু ডেলিভারেবলস দেবে। সেই ডেলিভারেবলসটা হতে পারে কোনো রিল, কোনো স্টোরি বা কোনো স্ট্যাটিক পোস্টও হতে পারে। যারা একদম প্রথম কোলাবোরেশন জার্নি শুরু করছো তারা কিন্তু অন্য কোনো কোলাবোরেশন এখন এক্সপেক্ট করো না, বাটার কোলাবোরেশনই তোমরা প্রথম পাবে। আমার বেলা তো তাই হয়েছিল, প্রথমে আমি বাটার কোলাবই পেয়েছিলাম, তারপরে ইমপ্রুভ হলে পেড বা অন্য কোনো কোলাব আসে। তো মোট কথা হলো যে ব্র্যান্ডরা তোমাদের কিছু প্রোডাক্ট পাঠাবে, আর তার বদলে তোমরা ব্র্যান্ডকে কিছু ডেলিভারেবল সেন্ড করবে। আমার মনে হয় না বাটার কোলাবোরেশন নিয়ে বুঝতে তোমাদের আর কোনো প্রবলেম হবে। এবার আসি সেকেন্ড পয়েন্ট, হুইচ ইজ পেড কোলাবোরেশন। পেড কোলাবোরেশন নিয়ে হয়তো তোমাদের একটা রাফ আইডিয়া আছে যে ব্র্যান্ডরা তোমাদের কোলাব করার জন্য টাকা পে করে। ব্র্যান্ডরা তোমাকে কিছু প্রোডাক্ট পাঠাবে, আর সেইটার বদলে তুমি যে ডেলিভারেবলসটা ওদের দেবে, সেটা রিল হোক, স্টোরি হোক বা স্ট্যাটিক পোস্ট হোক, তার বদলে ওরা তোমাকে পে করবে। সেই পেড অ্যামাউন্টটা কিন্তু তোমার ফলোয়ার, রিচ, নিশ এইসবের ওপরই ডিপেন্ড করে। ওকে, তো এবার আমরা আসি 3 নম্বর কোলাবোরেশন পয়েন্টে, যেটা হলো রিভিউ বা রিফান্ড বেসিসের কোলাবোরেশন। তো এটাই কি হয়, ব্র্যান্ড বা এজেন্সি যেই হোক তোমাদের কিছু প্রোডাক্ট কোনো একটা প্ল্যাটফর্ম থেকে অর্ডার করতে বলে, যেমন ধরো ফ্লিপকার্ট, মিন্ত্রা বা অ্যামাজন থেকে তোমাদের প্রোডাক্টটা নিজের টাকায় অর্ডার করতে বলবে। আর সেই প্রোডাক্টটা ডেলিভার হয়ে গেলে তোমাদের সেই স্পেসিফিক প্ল্যাটফর্মে গিয়ে একটা রিভিউ লিখতে হবে। সেই রিভিউটা লেখার পর যে অ্যামাউন্টটা দিয়ে তোমরা ওই প্রোডাক্টটা কিনেছো সেটাকে রিফান্ড করে দেয়, আর এর বদলে তোমরা দিচ্ছ হচ্ছে সেই প্ল্যাটফর্মে একটা রিভিউ। তো আমি নিজে সেরকমভাবে এই ধরনের কোলাবোরেশন একদমই করিনি, তো এক্সপিরিয়েন্সটা তোমাদের আমি বলতে পারবো না। আর তোমরা যারা বিগিনার তাদেরও আমি সাজেস্ট করবো তোমরা এই ধরনের কোলাবোরেশন একদমই করো না। রিফান্ড বেসিসে তোমাদের কি হয়, নিজের টাকা দিয়ে ফার্স্টে জিনিসটা কিনতে হয়, যেটা আমার মনে হয় না খুব একটা সেফ, কারণ আজকাল এরকম স্ক্যাম তো হতেই থাকছে। ধরো তোমরা প্রোডাক্টটা কিনলে আর তোমাদের রিফান্ডটা করলো না, তখন তোমরা কিচ্ছু করতে পারবে না। বাট এরকম নয় যে ওরা রিফান্ড করে না, অনেক ট্রাস্টেড এজেন্সি আছে যারা অবশ্যই রিফান্ড করে দেয়। বাট আমি তাও তোমাদের এটা সাজেস্ট করবো না, আমি বলবো তোমরা যারা বিগিনার শুরু করছো তারা বাটার কোলাবোরেশন দিয়েই শুরু করো। তো 3টে মেন টাইপ অফ কোলাবোরেশন নিয়ে আমি তোমাদের একটা আইডিয়া দিলাম, আশা করছি আমি সহজভাবেই বললাম, তোমাদের বুঝতে খুব একটা প্রবলেম হয়নি। তো এবার আমরা আসি আমাদের সেকেন্ড পয়েন্টে, হুইচ ইজ হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট মানে কিভাবে কোলাবোরেশন শুরু করবে। এই কোয়েশ্চেনটা আমি অনেক কমেন্টস পেয়েছি যে কিভাবে শুরু করব, কোলাবোরেশন পেতে গেলে কি করতে হবে, কিভাবে কোলাবোরেশন পেতে পারবো। তো এই কোয়ারিজগুলোরই আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট কথা হলো তোমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো থাকতেই হবে। আর আজকে আমি মেনলি কিন্তু ইনস্টাগ্রাম কোলাব নিয়েই কথা বলছি, ইউটিউবের কোলাবোরেশনের কথা আমি এখন বলছি না, কারণ আমি ইউটিউবে এখনো অবধি একটাও কোলাব করিনি। বাট আমার মনে হয় প্রসেসটা সেমই, বাট তাও আমি স্পেসিফিক্যালি আজকে ইনস্টাগ্রাম কোলাবোরেশনের কথাই তোমাদের বলছি। তো ফার্স্ট পয়েন্ট হলো তোমাদের ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তো থাকতেই হবে, আর সেখানে তোমাদের একটা নিজস্ব ক্যাটাগরি তৈরি করতে হবে যে তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিসের ওপর রাখতে চাও, যেটাকে আমরা বলে থাকি নিশ।
বা জনারও বলতে পারো, যে তুমি কোন জনারের ভিডিও বানাবে, মেকআপ রিলেটেড বানাবে, স্কিন কেয়ার রিলেটেড বানাবে, না টেকনোলজি রিলেটেড বানাবে, সেটা তোমাদের আগে ডিসাইড করে নিতে হবে। যেমন আমি মেকআপ, স্কিন কেয়ার, ফ্যাশন নিয়ে বানাই, তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাও সেই ক্যাটাগরির ভিডিও তোমরা অর্গ্যানিকভাবে মানে নিজে থেকে কোনো আইডিয়া নিয়ে সেই ভিডিওগুলো বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করে দাও। ফর এক্সাম্পল, তোমরা ধরো বিউটি বা মেকআপ রিলেটেড কন্টেন্ট বানাতে চাও, তোমাদের কাছে যে কটা বিউটি প্রোডাক্টস আছে, ধরে নিলাম তোমাদের কাছে 4-5টা প্রোডাক্ট আছে, ধরো লিপস্টিক, ব্লাশ, আইশ্যাডো, এইসব 4-5টা প্রোডাক্ট তোমাদের কাছে আছে। তো তোমরা কি করতে পারো, সেগুলোর একটা রিভিউ ভিডিও করতে পারো আলাদা আলাদাভাবে। ধরো 4-5টা প্রোডাক্টের তোমরা রিভিউ দিলে, তো 4-5টা ভিডিও তো এখানেই হয়ে গেল। এটা তোমাদের অর্গ্যানিক কন্টেন্ট হলো, যে তোমরা নিজে থেকে এই ভিডিওগুলো বানালে। আর অর্গ্যানিক কন্টেন্ট মানে হচ্ছে কোনো প্রমোশনাল ছাড়া নিজের ভিডিও বানানো। যেমন আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু আমার অর্গ্যানিক কন্টেন্ট। আমাকে কিন্তু এই ভিডিওটা বানানোর জন্য কোনো ব্র্যান্ড থেকেও বলেনি, আর আমি কোনো টাকাও পাচ্ছি না। তো ফার্স্টে তোমাদের অর্গ্যানিক কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। আর অনেকেই ভাবে যে দামি ক্যামেরা বা দামি ফোন থাকলে তবেই এগুলো তোমরা করতে পারবে, সেটা কিন্তু একদমই নয়। কারণ প্রথমে সবাইকেই স্ট্রাগল করতে হয়, প্রথমে সবার কাছেই দামি ফোন থাকে না, বা মাইক থাকে না, লাইট থাকে না, ট্রাইপড থাকে না। আমার মনে হয় এখন একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন, ভালো ক্যামেরা না হোক, একটা ডিসেন্ট ক্যামেরার ফোন সবার কাছেই আছে। তো তোমরা সেই ক্যামেরা দিয়েই তোমাদের ভিডিও বানানো শুরু করতে পারো। তবে আমি বলবো যে যদি তোমাদের ক্যামেরার কোয়ালিটি একটু লো হয়, তোমরা ন্যাচারাল লাইটে ভিডিও বানাও। ন্যাচারাল লাইটে কিন্তু সমস্ত ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালোই আসে। আমার কাছেও যখন প্রথমে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম, তখন কিন্তু আমার কাছে এমনি নর্মালি একটা ফোন ছিল, যেটার ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট ছিল, আমি বলবো না খুব ভালো। আর ঘরের ভেতরে তো একদমই ভালো আসতো না, তাও ন্যাচারাল লাইটে ঠিকঠাক আসতো। তো তোমার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে তোমার ভিডিও কোয়ালিটির ওপর কিছু ডিপেন্ড করবে না, তোমার কন্টেন্টটাই সবাই দেখবে। বাট হ্যাঁ, একদম সেই ঝিলঝিলে টাইপের ভিডিও তো আমার মনে হয় না যে তোমরাও দেখতে চাইবে বা অন্য কেউ দেখতে চাইবে। তাই জন্যই আমি রেকমেন্ড করবো যে সানলাইটে ভিডিও বানাও, খুবই ভালো আসবে কোয়ালিটি। তো হাউ টু স্টার্টে আমি এইটুকুই বলতে চাই যে তোমাদের কাছে যেইটুকু প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে, যা যা সেট আপ তোমাদের কাছে আছে, সেইটা দিয়েই তোমরা শুরু করো। নিজের অর্গানিক কন্টেন্ট ইনস্টাগ্রামে পোস্ট করাটা শুরু করো, তবেই কিন্তু ব্র্যান্ডের একটা আইডিয়া পাবে যে তোমাদের প্রোফাইলটা কিসের ওপরে অ্যাকচুয়ালি। এবার আসি আমি আমাদের থার্ড পয়েন্টে, উইচ ইজ হাউ আই স্টার্টেড মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো থার্ড পয়েন্ট যেটা হচ্ছে হাউ আই স্টার্টেড মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমার শুরু করার জার্নিটা খুবই স্ট্রেঞ্জ একটা ব্যাপার। আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে কেন স্ট্রেঞ্জ বলছি। আমি অ্যাকচুয়ালি প্রথম দিকে জানতামই না যে কোলাবোরেশন বলে কোনো ব্যাপার হয়, যে ইনস্টাগ্রাম বা ইউটিউবে ব্র্যান্ডরা যে ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করে, তার জন্য আবার টাকা পে করে, এগুলো নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না। তো একদিন আমি হয়তো রিল স্ক্রোল করতে করতে এরকম একটা ভিডিও দেখি, যেখানে একটা এরকম ডিটেলস বলে যে ব্র্যান্ডরা ইনফ্লুয়েন্সারদের সাথে কোল্যাব করে, তার জন্য আবার টাকাও দেয়। তো তখন আমার মানে খুব সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড হয়ে যাই। তো তারপর আমি সেই নিয়ে প্রচণ্ড রিসার্চ করতে শুরু করি যে কী ব্যাপার, কেন হয়, কিভাবে পাওয়া যায়। তো সেখানে আমি একটা জিনিসই রিসার্চ করে বার করি যে ব্র্যান্ডদের কাছে কিভাবে পৌঁছাতে হয়। তখন আমি মনে হয় দিনে এক দিনে 20-25টা ব্র্যান্ডকে মেসেজ করতাম যে আমি কোলাবোরেশন করতে চাই। বাট আমি তখন এইটুকু আমার মাথায় আসেনি যে আমার কোনো নিজের অর্গানিক কন্টেন্টই নেই। আমি তখন নর্মাল ইউটিউবে যেমন সবাই রিলস বানাতো, সেরকম রিলস বানাতাম, লিপসিং নয় বাট এমনি নর্মাল ভিডিও বানাতাম। তখন আমার মাথায় আসেনি যে অর্গানিক কন্টেন্টের একটা ব্যাপার হয়, ব্র্যান্ডরা কীভাবে বুঝবে যে আমি কী ভিডিও বানাবো তার জন্য। তো আমি এরকম ব্র্যান্ডদেরকে মেসেজ করে, রোজ মেসেজ করে যাচ্ছি যে কোলাবোরেশন পেতে চাই, এদিকে আমার নিজের প্রোফাইলে কোনো অর্গানিক কন্টেন্টই নেই। আমি জানি না তখন আমার মাথায় কী চলছিল যে ব্র্যান্ডরা এমনিই আমাকে কোলাবোরেশন পাঠিয়ে দেবে, আমার প্রোফাইলে কিছুই নেই কিন্তু তাও ব্র্যান্ডরা আমাকে কোলাবোরেশন পাঠাবে। আমি জানি না তখন আমার মাথায় কী চলছিল। এনিওয়েজ, টুইস্টটা এখানেই যে মানে আই গট ভেরি লাকি দ্যাট টাইম যে আমি একটা কোলাবোরেশন অ্যাকচুয়ালি পেয়ে যাই এরকম ব্র্যান্ডের মেসেজ করতে করতে। আমার ব্র্যান্ডটার নামটা আজও মনে আছে, ব্র্যান্ডের নাম হলো গ্লো পিঙ্ক। আমি ওদেরকে এরকম একটা মেসেজ করেছিলাম যে আমি কোলাবোরেশন করতে চাই। তো ওরা আমাকে বলে 2-3টে ছবি আর একটা লিঙ্ক দেয়, বলে যে এটা স্টোরিতে দিতে, তাহলে ওরা আমাকে কিছু প্রোডাক্ট সেন্ড করবে। তখন আমি ভাবছিলাম যে আমি কিছুই করলাম না, না আমার কোনো কন্টেন্ট আছে, না কিছু প্রোফাইলে ঠিকঠাক আছে, আমি কোলাবোরেশন পেয়ে গেলাম। তারপর আমি ভেবে দেখলাম যে স্টোরিই তো দিতে বলছে, আমার তো কিছু টাকা যাচ্ছে না বা আমার কিছু ক্ষতি হচ্ছে না, তো আমি স্টোরিটা দিয়ে দিই। আর ব্র্যান্ডরা তখন আমাকে আমার শিপিং অ্যাড্রেস জিজ্ঞেস করে প্রোডাক্টগুলো শিপ করার জন্য, আমি শিপিং অ্যাড্রেসটাও তো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একদিন সিরিয়াসলি প্রোডাক্টটা আমার বাড়িতে চলে এসেছিলো। আমি তখন পুরো অবাক
যে আমি সিরিয়াসলি আমার প্রথম কোলাবোরেশন করে ফেললাম এরকমভাবে। প্রথম জীবনের কোলাবোরেশন করে আমি মানে ভীষণ খুশি হয়ে গেছিলাম, ঠিক আছে। এইভাবেই আমার জার্নিটা স্টার্ট হয়েছিল। বাট আমি তোমাদের একদমই এটা রেকমেন্ড করবো না যে তোমরা সব ব্র্যান্ডকে গিয়ে এরকম মেসেজ করতে থাকো আর তোমরাও কবে লাকি হয়ে যাবে, একটা কোলাবোরেশন পেয়ে যাবে। না, একদম এইসব করো না। আমি জানি না, আমার সাথে কিছু একটা হয়েছিল, তখন লাকি হয়ে গেছিলাম আমি, তাই পেয়ে গেছিলাম। তো আমি এরকম ফার্স্ট কোলাবোরেশন ওরমভাবে পাই, সেখান থেকে আরও 2-3টে পাই এরকম ব্র্যান্ডদের মেসেজ করতে করতেই। তারপরে আমি ইভেনচুয়ালি বুঝতে পারি যে ব্যাপারগুলো কিভাবে করতে হয়। না, নিজেরও একটা কন্টেন্ট লাগে, তোমার একটা প্রোফাইল বিল্ড করতে হবে, সেখানে লিখতে হবে বায়োতে যে ডিএম ফর কোলাবোরেশন, যে তুমি কোলাবোরেশন করতে চাইছো সেটা ব্র্যান্ডরা বুঝবে কী করে। তোমাকে বায়োতে লিখতেই হবে যে ডিএম অর মেল ফর কোলাবোরেশন। তো আমার জার্নিটা তো এভাবেই স্টার্ট হয়েছিল। বাট অবভিয়াসলি তোমরা অর্গ্যানিক কন্টেন্টের ওপরই ফোকাস করো। তো থার্ড পয়েন্ট, হাউ আই স্টার্টেড অ্যান্ড মাই পার্সোনাল এক্সপিরিয়েন্সটাও তোমাদের জানিয়ে দিলাম। আমার মনে হয় না এটা তোমাদের সেরকম কোনো কাজে লাগলো বলে। সো ফোর্থ পয়েন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আই থিঙ্ক তোমরা সবাই জানতে চাও, সেটা হলো হাউ টু রিচ টু দ্য ব্র্যান্ডস। সো 4টে ওয়ে আছে ব্র্যান্ডদের কাছে রিচ করার জন্য। ফার্স্ট হলো ডিএম, সেকেন্ড হলো ইমেল, আর থার্ড হলো এজেন্সি, আর ফোর্থ হলো অ্যাপস। তো 4টে নিয়ে একটু ডিটেলে তোমাদেরকে বলি। তো ফার্স্ট হলো ডিএম। যে কোনো ব্র্যান্ডের ইনস্টাগ্রাম প্রোফাইল থাকেই, আর তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল যখন তুমি খুলবে তখন দেখবে যে ফলোর পাশে একটা মেসেজ বলে জায়গা আছে। তো ওই মেসেজে গিয়ে তোমরা ব্র্যান্ডদেরকে ডিরেক্ট মেসেজ করতে পারো। হ্যাঁ, মেসেজের অবশ্যই একটা ফরম্যাট থাকতে হবে। অবভিয়াসলি এটাও একটা প্রফেশনাল জায়গা, তো তোমাদের প্রফেশনালভাবেই মেসেজটাকে করতে হবে। আমি যে ফরম্যাটটা ইউজ করতাম ব্র্যান্ডদের কাছে রিচ আউট করার জন্য, সেটার আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো। তোমরা চাইলে সেটাকেও ফলো করতে পারো, বা তোমরা নিজে থেকেও কিছু অ্যাড করতে পারো। এবার আসি মেলের ব্যাপারে। ইনস্টাগ্রাম প্রোফাইলেই ব্র্যান্ডের মেসেজের পাশে একটা কন্ট্যাক্টের অপশান থাকে, যেখানে ইমেলটা মেনশন করাই থাকে। বেশিরভাগ ব্র্যান্ডই থাকে, আবার কিছু কিছু হয়তো থাকে না। বাট ইমেল করলে আমার মনে হয় সেটা বেশি এফেক্টিভ হয়, কারণ আমি যতদূর জানি যে প্রত্যেকটা ব্র্যান্ডেরই ইমেলগুলো চেক করার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে। তাই জন্য আমার মনে হয় ইমেল করাটাই বেস্ট হবে, কারণ ইমেলের জন্য ওদের একটা টিম থাকেই। তো ওখানে রিপ্লাই পাওয়াটা আমার মনে হয় বেশি ইজি। আর ইমেলটা কীরকমভাবে করবে, অবভিয়াসলি সেটাও একটা খুবই ফর্মালভাবেই করতে হবে। তোমরা এই সেম প্যাটার্নটাই, যেটা আমি ডিএমএ বললাম, সেই সেম জিনিসটাই মেলে লিখতে পারো। এটাই আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে পুরো ব্র্যান্ডদেরকে ডিরেক্ট রিচ করার জন্য। এবার আসি পরের পয়েন্টে, যেটা হলো এজেন্সি, অ্যান্ড যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমি আমার ম্যাক্সিমাম কোলাবোরেশন এজেন্সি থেকেই পেয়েছি। আর পেড কোলাবোরেশন আমি যেগুলো করেছি আজ পর্যন্ত সবই বলতে গেলে এজেন্সি থেকেই। যে ভালো এজেন্সিগুলো আছে, যেগুলো থেকে আমি ভালো ভালো কোলাবোরেশন পেয়েছি, যেমন ধরো ল্যাকমি, প্লাম, সুইস বিউটি, যত নামি দামি ব্র্যান্ডস আছে যেগুলোর কোলাব আমি করেছি, মোস্টলি আমি এজেন্সি থ্রু দিয়ে পেয়েছি। তো ফার্স্ট হচ্ছে বাডিং ইনফ্লুয়েন্সার, যেটা থেকে আমি প্রথম দিকে অনেক কোলাবোরেশন পেয়েছি, কিন্তু অনলি বাটার। বাডিং ইনফ্লুয়েন্সারে পেড কোলাবোরেশন আমি আজ পর্যন্ত করিনি, আর খুব একটা দেখিও নি যে ওরা পেড কোলাবোরেশন করায় বলে। নেক্সট আছে ফ্লাটার মিডিয়া। ফ্লাটার মিডিয়া থেকে আমি পেড বাটার দু ধরনেরই কোলাবোরেশন পেয়েছি, আর অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন পেয়েছি। ওকে, থার্ড হলো স্ন্যাক মিডিয়া। স্ন্যাক মিডিয়া থেকে আমি মোস্টলি পেড কোলাবোরেশনস পেয়েছি। নেক্সট হলো বারকোড এন্টারটেনমেন্ট। বারকোড থেকে আমি হয়তো 3-4টে কোলাব করেছি, আর প্রত্যেকটাই ছিল পেড কোলাবোরেশন। নেক্সট আর একটা হলো ডিনেরো মিডিয়া। ডিনেরো মিডিয়া থেকেও আমি বাটার আর পেড দু ধরনের কোলাবোরেশনই পেয়েছি। এইগুলো হলো মেন ভালো এজেন্সি, যেগুলো থেকে আমি ভালো ভালো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন পেয়েছি। যেহেতু তোমরা শুরু করবে, তো তোমরা প্রথমে বাটার কোলাবোরেশনই পাবে। তো এই এজেন্সিগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোলাবোরেশন পাওয়ার এজেন্সি হলো বাডিং ইনফ্লুয়েন্সার। বাডিং ইনফ্লুয়েন্সারদের নিজস্ব একটা ইনস্টাগ্রাম পেজ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো। ওখানে ওরা ডিরেক্ট ফর্ম লিঙ্কগুলো সেন্ড করে, সেই ফর্মগুলো তোমরা ফিল আপ করতে পারো। আমার মনে হয় তোমরা একটা না একটা কোলাবোরেশন ঠিকই পেয়ে যাবে, যদি তোমার প্রোফাইলটা খুব ভালো হয় আর সেখানে অর্গানিক কন্টেন্ট থাকে। ওকে, তো ডিএম, ইমেল আর এজেন্সি হয়ে গেল। এবার ফোর্থ পয়েন্ট হচ্ছে কিছু কিছু অ্যাপস আছে যেখান থেকে তোমরা কোলাবোরেশন পেতে পারো। কয়েকটা আমি মেনশন করে দিচ্ছি। ফার্স্ট হলো ওপা। ওপার আগে ওয়েবসাইট ছিল, এখন ওরা একটা অ্যাপ বানিয়েছে, যেটার লোগোটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। ওপা থেকে আমি একটা দুটো কোলাবোরেশন করেছি। সেকেন্ড হলো ভাইরাল পেজ। ভাইরাল পেজের সাথে আমি দু তিনটে কোলাবোরেশন করেছি, আর প্রসেসটা খুবই স্মুথ। ভাইরাল পেজে কিন্তু ভালো ভালো ব্র্যান্ড থাকে, ওখান থেকে তোমরা কোলাবোরেশন পেতে পারবে, পেডও পেতে পারবে। নেক্সট হলো গুড ক্রিয়েটার্স কো। গুড ক্রিয়েটার্স কোতেও আমি যতদূর জানি বাটার কোলাবোরেশনই হয়। আমি যদিও এই অ্যাপের সাথে এখনও একটাও কোলাবোরেশন করিনি, বাট হ্যাঁ, এইটাও একটা অ্যাপ যেটা তোমরা সাইন আপ করতে পারো।
নেক্সট হলো ফ্রি স্কাউট। স্কাউট থেকেও তোমরা কোলাবোরেশন পেতে পারো, যদিও আমি ফ্রি স্কাউট থেকে একটাও কোলাব করিনি। আর এই অ্যাপসগুলোতে আমার মনে হয় তোমরা মিনিমাম 1000 ফলোয়ার থাকলেই সাইন আপ করতে পারবে। অনেকেই এটা জিজ্ঞেস করে যে কত ফলোয়ার বা সাবস্ক্রাইবার থাকলে তবে তুমি কোলাবোরেশন পেতে পারবে। তো এখানে একটা কথা বলি যে আমি বলবো না যে একদমই 40টা বা 50টা ফলোয়ারে তুমি কোলাবোরেশন পেয়ে যাবে, বাট আমি এটাও তোমাদের বলবো যে প্রচুর সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকলে তবেই যে তুমি কোলাবোরেশন পেতে পারবে এরকম কোনো কথা নেই। আমি যখন আমার ফার্স্ট কোলাবোরেশন পেয়েছিলাম তখন আমার ফলোয়ার ছিল আই থিঙ্ক 935 এরকম। তো আমি বলছি না যে তোমাদেরও 935টা ফলোয়ার থাকলেই তোমরা পেয়ে যাবেন, না। তোমার প্রোফাইলে ভালো একটা রিচ থাকতে হবে, তোমার প্রোফাইলে ভালো ভিউজ, ভালো লাইক কমেন্ট শেয়ার থাকতে হবে, তাহলে তোমাদের কোলাবোরেশন পেতে অনেকটা সুবিধা হবে। কনসিস্টেন্ট তোমরা পোস্ট করতে পারো ইনস্টাগ্রামে, তাহলে রিচটা বাড়ে। অনেকের ধরো 10K ফলোয়ার্স আছে কিন্তু তাদের রিচ কম, ধরো ভিডিওতে ভিউ আসে 1000 2000, তাহলে তাদের রিচটা অনেকটাই কম, তো সেটা একটু খারাপ দিকে যায়। আর কারোর ধরো 2-3 হাজার ফলোয়ার কিন্তু তাদের ভালো ভিউ আসে, ধরো 10K 12K ভিউ আসে এক একটা ভিডিওতে, লাইক কমেন্টস আসে, তাহলে তাদের রিচটা বেশি, সেক্ষেত্রে ব্র্যান্ডরাও একটু বেশি নোটিস করবে। তো এরকম স্পেসিফিক কোনো অ্যান্সার নেই যে কত ফলোয়ার্সে তুমি কোলাবোরেশন পেতে পারবে। এটার একটাই অ্যান্সার হতে পারে, যেটা হচ্ছে তোমার রিচ ভালো থাকতে হবে, তোমার ফলোয়ার সংখ্যা যতই হোক। আমারই ধরো 5000-এর মতো ফলোয়ার্স, আমি কিন্তু ল্যাকমির সাথেও কোলাবোরেশন করেছি, ট্রেসেমের সাথে করেছি, সানসিল্কের সাথে করেছি, ডাবের সাথে করেছি। তো আমার মনে হয় না যে ফলোয়ার্সটা কোনো ম্যাটার, মোটামুটি রিচ আর কন্টেন্ট কোয়ালিটি ভালো হলেই তোমরা ভালো কোলাবোরেশন পেতে পারবে। আমার মনে হয় যে আমি একদম সিম্পল ভাষায় তোমাদের কোয়ারিজগুলো রিজলভ করার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি অনেক পয়েন্টই কভার করলাম, অনেক পয়েন্ট হয়তো করলাম না, আরও অনেক ইনফরমেশন কোলাব নিয়ে দেওয়া যেতে পারে, বাট আজকের ভিডিওটা আমি একদম বেসিক রাখলাম, যে বেসিক যে জিনিসগুলো দিয়ে তোমরা কোলাবোরেশন পেতে পারবে। তোমাদের অন্য কোনো কোয়ারিজ থাকলে অবভিয়াসলি তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে আর ভালো লেগেছে। আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভিডিওটাকে ভুলো না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে।